আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 40তম ব্যাচের আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। এবং আজকে থেকে আপনাদের 40তম ব্যাচের 7 দিনের কোর্স শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আমরা এই 7 দিনে আসলে কি কি শিখব, কি কি শিখব? এক কথায় আমি যদি বলি, আপনাদের আরবি হরফ থেকে শুরু করে কোরআন সহিভাবে শিখতে যেসব নিয়ম কানুন জানা প্রয়োজন, তার সব কিছু আমরা কিন্তু এই 7 দিনে আমরা শিখবো ইনশাআল্লাহ। এবং আরো একটা বিষয় একটু বলবো, সে বিষয়টা হলো যে একেবারে যা শিখবো সেটা আবার আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে শুনবেন, এবং আপনাদের ভুল হলে সেটা আবার সংশোধন করে দিবেন। তো আমি এই মুহূর্তে আপনাদের যা শিখাবো মনে করেন, সেটা আমাদের উস্তাদরা আবার পড়া শুনবেন, ভুল হলে আবার ঠিক করে দিবেন। ওকে, আশা করি আমার ভয়েসটা ক্লিয়ার, আপনারা সবাই ভালোভাবে শুনতে পাচ্ছেন। ওকে, এরপরে যে আমি যে বিষয়টা বলবো, আমরা আসলে কোরআনটা শিখবো সবাই, তাই না? এটা তো ফাইনাল। কিন্তু আমরা কোরআন কেন শিখবো? ঠিক আছে, 1 নম্বর বিষয় কেন শিখতে হবে। 2 নম্বর বিষয়, শিখলেই সহি করে কেন শিখবো। আর 3 নম্বর বিষয়, শিখলে লাভ কি, না শিখলে ক্ষতি কি। তো প্রথম কোশ্চেনের ভিতরে তৃতীয় কোশ্চেন অটোমেটিক আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো দেখেন একটা বিষয়, আমরা দুনিয়াতে এসেছি আমাদের নিজেদের চাওয়া পাওয়ার জন্য নয়। আল্লাহ নিজে আমাদেরকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে। এখন প্রতিনিধি হিসেবে শুধুমাত্র পাঠালেই তো হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মহান উদ্দেশ্যে। আমরা এসব কথা কিন্তু অগণিতবার শুনি, তারপরেও আজকে প্রথম ক্লাস একটু আপনাদের স্মরণ করিয়ে দিই। তো সবাই দেখেন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তো আমরা আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হয় এটা কিসের মাধ্যমে জানতে পারি? কোরআন হাদিসের মাধ্যমে। এখন আমরা সবাই জানি যে ইসলামের ভিত্তি হলো 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। ঠিক আছে, এখন কালিমা, আমরা সবাই আলহামদুলিল্লাহ মুসলিম এখানে। তো আমরা অলরেডি কালেমা পড়েছি আলহামদুলিল্লাহ। এরপরে বিষয় হলো কালেমা, নামাজ। নামাজটা আসলে কি? নামাজ আমাদের উপরে 5 ওয়াক্ত ফরজ, যেটা আদায় করতে গেলে আমাদের আরো কিছু, আরো 13টি ফরজ, আবার 14টি ওয়াজিব, আবার সুন্নাত মুস্তাহাব রয়েছে। এবং এর সবগুলির সমন্বয় হলো নামাজ। এরপরে রোজা। রোজা প্রাপ্তবয়স্ক সবার উপরে ফরজ, যদি সে সুস্থ হয়, ওজোর না থাকে। এরপরের বিষয় হলো হজ। হজ হলো ওই সকল ব্যক্তির জন্য খাস ইবাদাত যাদের সামর্থ্য রয়েছে। এরপরে হলো জাকাত। জাকাতও যাদের সামর্থ্য রয়েছে তাদের উপরে। তাহলে দেখেন, ইসলামের ভিত্তি কয়টা? 5টি। 3টি সবার উপরেই বাধ্যতামূলক ফরজ, আবার 5টি বাধ্যতামূলক কিন্তু আমাদের উপরে রয়েছে, অনেকের উপরে। তো এবার দেখেন, আপনি নামাজ আপনি পড়তে পারতেছেন, এই নামাজের জন্য আপনার কোনো টাকা খরচ হচ্ছে না। জাস্ট আপনার শরীর কোনো কোনো রকম চলতে পারলেও আপনি কি করতে পারতেছেন? নামাজ পড়তে পারতেছেন। এরপরে বিষয় হলো রোজা। রোজাও কিন্তু আপনি পারতেছেন। তো দেখেন, তো এই যে দুটো ইবাদত আমাদের বেশি করে করতে হবে। তো আমরা নামাজ যদি পড়তে যাই, প্রথম আমাদের কি করতে হবে? প্রথম বিষয় হলো নামাজে আমাদের তেলাওয়াত করার প্রয়োজন হয়, সূরা কিরাত পড়তে হয়, দোয়া দুরূদ পড়তে হয়। তো এগুলো আমাদের কি সহি করে না হলে আমরা কিন্তু সঠিকভাবে কি করতে পারবো না, এবং আমাদের এগুলো কিন্তু কবুলও হবে না। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এরপরে যে বিষয়টা বলবো, শুধু কি এই নামাজের জন্যই? না, আলী ভাই ঘুমায়েন না। ওকে, তো দেখেন, আমি আবার একটু ক্লিয়ার করি।
একটা বিষয়। শুধু এই কারণে কি আমরা কোরআন শিখবো? না, এর বাইরেও অনেক কারণ রয়েছে। যেমন আমরা আমাদের নিজেদের সুখ শান্তির জন্য আমরা কোরআন শিখবো। এরপরে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কোরআন শিখবো। ভাই, যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি কোনো ভিতরে না থাকে, কোনো ইবাদতের ভিতরে, সেই ইবাদত কশিন কালেও আপনার কবুল হবে না। তাহলে কি, প্রথমত আমাদের কি রাখতে হবে? আল্লাহ তাআলার উপরে সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে। তারপরে কি, আল্লাহ তাআলার সন্তুষ্টি যখন হবে তখন আপনি নিজেই ওইটার মাধ্যমে তৃপ্তি পাইবেন বা শান্তি পাইবেন। ঠিক আছে? এরপরে যদি আমরা এই কোরআন না শিখি তাহলে কি হবে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার কাছে কোনো আবদারও করনি, আমি সৃষ্টি করেছি। তোমার সৃষ্টি করার পরে তোমার অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন দিচ্ছি। তোমার খাবারের প্রয়োজন, খাবার দিচ্ছি। অনেকেই কোশ্চেন করবেন, হুজুর, খাবার কি আল্লাহ দিচ্ছে? আমার গায়ে শক্তি রয়েছে, তো এই শক্তি দিয়ে আমি কাজ করে আমি টাকা ইনকাম করতেছি। ভাই, আল্লাহর কসম, যদি এইটা যদি আপনার ধারণা হয়, তাহলে একটা বার ভাবেন, জাস্ট একটা বার, যে কোনো একটা ব্যক্তির বাথরুম হচ্ছে, একাধারে পাতলা বাথরুম হচ্ছে, যদি যে সে 5 বার একাধারে বাথরুমে যায় 1 ঘন্টার ভিতরে, তারপরে তাকে বললেন যে ভাই, তুমি 1 কিলো দৌড়ে এসো, ঠিক আছে, বা হাইটে এসো, আমার এখানে আবার এসো, শক্তি কোথায় পাই? তো আসলে আমাদের শরীরে আসলে কোনো শক্তি নাই, আমাদের নিজেদের কোনো শক্তি নাই। এই সকল শক্তির উৎস ওই আল্লাহ। ঠিক আছে? তো দেখেন, সবকিছু আল্লাহ দিচ্ছেন, কিন্তু আমরা যদি ইবাদত না করি, তো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন। তো ওই যে কথা বলছিলাম, যে ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমাদের সমাজে এমন অনেক ভাই বোন আছে যাদের মাসে কোটি টাকা ইনকাম, মাসে লাখ টাকা ইনকাম, বা আরো কম বেশি। তো দেখেন, তাদের ভিতরে কতজন আসলে সুখে আছে, শান্তিতে আছে। আমরা অনেকেই ভাবি, আমার 10 তলা 10টা বিল্ডিং রয়েছে, আমার 100 বিঘে সম্পত্তি রয়েছে, আমার এত ব্যাংক ব্যালেন্স রয়েছে, আমি এত বড় চাকরি করি, এত বড় প্রতিষ্ঠান আমার, তো আমিই তো শান্তিতে। আমরা অনেকে মনে করি, আসলে না ভাই। শান্তি এমন একটা জিনিস যেটা আপনি কিনতে পারবেন না। এখন অনেকেই আমাদের সমাজে ঘুমানোর জন্য ঔষধ খাওয়া লাগে। কি খাওয়া লাগে? ঔষধ। ঔষধ না খেলে ঘুম হয় না। ভালোভাবে খাবার খাইতে পারি না। এই একটা জিনিস আমার মনে পড়লো এখন। আমরা অনেকেই যে কোনো খাবার খাইতে পারি না। মাছ গোশ খাইতে গেলেও, ডিম খাইতে গেলেও 10 বার ভাবা লাগে যে আমার শরীরের জন্য এটা ঠিক আছে কিনা। তাহলে কি আপনি শান্তিতে আছেন? নাই। তো আসলে সব শান্তির একটাই উৎস, আল্লাহ। ঠিক আছে? তো এখন আমাদের এই যে আমরা যদি কোরআন না শিখি, তাহলে আল্লাহ ডাইরেক্ট বলছেন যে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা অশান্তিতে থাকবা, আর দুনিয়ার থেকে যখন চলে আসবা আমার কাছে, মানে কবরে চলে আসবা, তখনও অশান্তিতে থাকবা। তো দুনিয়ার জীবন শেষ করে আমরা এবার কবরের জগতে চলে যাচ্ছি। তো কবর জগতে আল্লাহ বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার কথা আপনাদের খারাপ লাগবে যে হুজুর কোরআন শিখাবে, এত বয়ান করতেছে কেন? ভাই, আমাদের জীবনের সময়ের মূল্য একটু বুঝতে হবে আমাদের। আমাদের উদ্দেশ্য কি? কোরআন শিখতে হবে কেন? ঠিক আছে? প্রথম দিন একটু ভাই আমাদের সবার একটু খেয়াল করতে হবে এই জিনিসগুলো। ওকে? তো যেটা বলছিলাম, আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাকে কেমন উঠাবো জানো? আমা, ল্যাংড়া খোড়া, এরপরে বধির, কানা, চোখ দিয়ে দেখতে পায় না, এক কথায় সবকিছু। এভাবে আপনাকে আমাকে, যদি আমরা কোরআন থেকে দূরে চলে যাই, আল্লাহ এভাবেই কিন্তু আমাদের ই করবেন।
তো তাহলে দেখেন, এটা আমাদের জন্য কি ভালো? ভালো নয়। তো এটা গেল। তো কোরআনটা বুঝলাম শিখতে হবে। তো শিখলে লাভ কি? শিখলে লাভ হলো, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহু ঈমানা। আয়াত, ঠিক আছে। তো যাই হোক, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন যে বান্দা, দেখো তুমি, এই যে কোরআন তেলাওয়াত আমি তোমার শেখার জন্য বলেছি, তো এই কোরআন তেলাওয়াত যদি তুমি শেখো, তাহলে তোমার ঈমানটা বেড়ে যাবে। ঈমানটা কি? বেড়ে যাবে। তো কেমন বেড়ে যাবে? তো সেই ক্ষেত্রে যে বিষয়টা বলবো, যখন একজন মুমিন মুসলমান আল্লাহ তাআলার উদ্দেশ্য তেলাওয়াত করে, তখন তার অন্তর আসলে একটা প্রকম্পিত হয়। অন্তরের ভিতরে একটা প্রশান্তি আসে অটোমেটিক ভাবে। যারা নিয়মিত তেলাওয়াত করে, এটা শুধুমাত্র তারাই অনুভব করতে পারে। এমনকি দেখেন, আপনি অনেক প্রেসারে রয়েছেন, আপনি জাস্ট কয়েকটা আয়াত যদি পড়তে পারেন, বা আপনি যদি কি বলে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়তে পারেন, তো আপনার কিন্তু মাইন্ডটা টোটালি ফ্রেশ হয়ে যায়। এই ফ্রেশটা আসলে কেন হয় জানেন? এই ফ্রেশটা হওয়ার মেন কারণ হলো আল্লাহ তাআলার রহমতটা সরাসরি আপনার উপরে যাচ্ছে। ঠিক আছে। দেখেন, একটা বিষয় বলি, আপনারা অনেকেই শুনেছেন যে ক্ষুধা লাগলে কোরআন তেলাওয়াত করলে ক্ষুধা লাগে না। লাগে না কেন? তার, ওটা আল্লাহ তাআলার একটা রহমত সরাসরি আপনার উপরে চলে যাচ্ছে তাই। ওকে। তো আমরা কোরআন শিখলাম, শিখলে কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেই শান্তিতে রাখবেন, এবং মৃত্যুর পরবর্তী জীবনেও আমাদের শান্তিতে রাখবেন। এখন কোরআন শিখলাম, কিন্তু আমাকে সহি করে আসলে কেন শিখতে হবে? এই পয়েন্টটা আমরা একটু ক্লিয়ার করব এখন। দেখেন, আমি সরাসরি আপনাদের বলি, আমরা সবাই সূরা ফাতিহা পড়তে পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এটার অর্থ কি? সকল প্রশংসা আল্লাহর জন্য। তো এই যে বিষয়টা, যে সকল প্রশংসা আল্লাহর জন্য, তো এখানে যদি আপনার আলহামদু, হা, গলা চেপে একটু বাতাস যদি বের না করে উচ্চারণ করেন, জাস্ট এরকম যদি বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাহলে কি হবে জানেন? অর্থটা পরিবর্তন হয়ে যাবে। সকল ছেঁড়া ফাটা আর নোংরা বস্তু আল্লাহর জন্য। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছি। এরপরের যে বিষয়টা বলবো, দেখেন, আপনি যদি উল হু আল্লাহু আহাদ, উল হু আল্লাহু আহাদ, এটা তেলাওয়াত করেন, তাহলে কি হয়? উল এর অর্থ বলো, আল্লাহু আহাদ, আল্লাহ এক। তো এই জায়গায় যদি উল এমন উচ্চারণ না হয়ে যদি কুল হু আল্লাহু আহাদ কয় রসুল্লাহ সিম্পল হয়, মোটা আওয়াজে না হয়, তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যাবে, খাও তুমি আল্লাহ এক, আস্তাগফিরুল্লাহ। তাহলে দেখেন কতটা পরিবর্তন হচ্ছে। আমি সকল ভাইয়াদেরকে বলবো আপনারা ক্যামেরাটা অন করেন। ওকে। এরপরে যে বিষয়টা বলবো, যে আসলে এই কোরআনের পাঠশালার সাথে আপনাদের এই 1 সপ্তাহের ক্লাস, এখানে এই মুহূর্তে 77 জন ক্লাসে আছেন। তো এর ভিতরে আপনারা যারা হলে এই 7টা ক্লাস নিয়মিত করতে পারবেন, প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন, আমি খাতা কলমে লিখে দিতে পারি, আমাদের দিক নির্দেশনা যদি আপনি ঠিকভাবে ফলো করেন, তো 100% আপনার এই 7 দিনই আলহামদুলিল্লাহ আমি বলতে পারি কোরআনের সকল নিয়ম আপনি শিখতে পারবেন, কোরআন আপনি সহিভাবে শিখতে পারবেন। তো এর জন্য আপনার কি প্রয়োজন? কন্টিনিউয়াসলি আপনাকে ক্লাসে অ্যাটেন্ড করা। আদারওয়াইজ আপনি কি করতে পারবেন না? কোরআনটা সহিভাবে আসলে শিখতে পারবেন না। ওকে। তো এই বিষয়টা ক্লিয়ার। এরপরে আমি যে বিষয়টা বলবো, আমরা প্রথমে আপনাদের নতুন পড়া দিব সাধারণত, তারপরে আপনাদের কাছ থেকে যে পড়াটাই দেওয়া হবে এখন, এটা আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে পড়া নেবেন, এবং ভুল হলে সেটা আবার ওখানে সংশোধন করে দিবেন।
তারপরে আপনাদের যে কাজটা করা হবে সেটা একটু বলে দিই। আগামী দিন ক্লাসের আগ পর্যন্ত আপনারা আমাদের যে বইটা রয়েছে, সবাই খেয়াল করবেন একটু। ও, আমাদের নাম্বার থেকে যদি আপনাদের কাছে কল যায় তাহলে আপনারা কেটে দেন, সমস্যা নাই এই মুহূর্তে। শুধুমাত্র এই ক্লাসে রয়েছেন যখন তখন। ওকে। তো এই প্রথম পেজ বের করার পরেই খেয়াল করবেন ভালোভাবে। এই যে প্রথম পেজ বের করলাম, বের করার পরে এই যে নাম্বার দেখতে পাবো আমরা, এই নাম্বারেই আমরা কি করব, প্রত্যেক দিন যতটুকু আপনাদের পড়া দেওয়া হবে ততটুকুই আপনারা ভিডিও করবেন। কি করবেন? ভিডিও করবেন। ভিডিও করে তারপরে আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিওটা পাঠিয়ে দেবেন। ঠিক আছে? ভালো করে বোঝেন, আপনি কোরআনটা কেন সহিভাবে শিখতে পারবেন আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি প্রথমত তো কি ক্লাস করতেছেন, আবার ক্লাসের পরে উস্তাদের কাছে পড়া দিচ্ছেন। এই যে রিয়াজুল ভাই খেয়াল করেন, এরপরে কি হচ্ছে, এইবার আপনি পরের দিন আবার ক্লাসের আগ পর্যন্ত পড়াটা প্র্যাকটিস করে ভিডিও করে, এইভাবে ভিডিও করবেন। ভিডিও করে ওই যে নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ওই নাম্বারে আপনি পাঠিয়ে দিবেন। আপনার পড়া আমাদের একজন উস্তাদ শুনবেন, ভুল হলে ঠিক করেও দিবেন ওখানে। তো দেখেন, ক্লাস করতেছেন, তারপরে পড়া দিচ্ছেন, তারপরে আবার বাসায় প্র্যাকটিস করতেছেন, আবার আপনি আমাদের কাছে ভিডিও পাঠাচ্ছেন। যদি আপনি এভাবে করতে পারেন, আমি আব্দুর রহমান লিখিত দিতে পারবো ইনশাআল্লাহ, আপনি ঘরে বসে কোরআনটা শিখতে পারবেন। এতে কোনো ভুল নাই। তবে এর জন্য আপনাকে আমাদের এই দিক নির্দেশনাগুলো ফলো করতে হবে। ওকে। তো ঠিক আছে, যাদের স্ক্রিনে নাম নাই আমি তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা দ্রুত স্ক্রিনে নাম রাখেন, নাম লিখে রেখে দেন দ্রুত। ওকে। তো চলেন আমরা তাহলে আজকে এখন নতুন পড়া শুরু করতে যাচ্ছি। তো অনেকে কিন্তু আপনারা আনমিউট হতে পারেন না। তো এই আনমিউটটা কিভাবে হতে হয় আমি আপনাদের সেটা একটুখানি দেখাই দিই। আপনারা যদি আনমিউট না হতে পারেন সময় মতো, তো আসলে তখন কি হবে জানেন, তখন আপনি কি পড়তেছেন আমি শুনতে পারবো না। এজন্য এই জিনিসটাও আপনাদের একটু শেখার দরকার। ঠিক আছে? ওকে, আমি স্ক্রিনে একটা বিষয় শেয়ার করছি, সবাই খেয়াল করবেন কিন্তু। এই যে এখানে দেখেন কি আছে, এখানে যে বিষয়টা রয়েছে, আপনাকে যখন আমি পড়তে বলবো তখন আপনার স্ক্রিনে এই লেখাটাই পাবেন। ঠিক আছে? তখন আপনার কাজ হলো এই আনমিউটে ক্লিক করা, এই ডান পাশেরটা। ঠিক আছে? তো আপনারা সবাই এখন আনমিউট হবেন। ঠিক আছে, আমি এখন করতেছি। তো আপনারা কি সবাই এই 7 দিন নিয়মিত ক্লাস করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ করব। আল্লাহ ওকে। আমরা দেখতে পাচ্ছি অনেকে আনমিউট হতে পারেনি এখনো। ওকে, আমি আবারও বলতেছি, আপনি আনমিউট হবেন কিভাবে, এইরকম স্ক্রিনে দেখতে পাবেন, এরপরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যা পড়বেন আমরা সেটা কি করব, বুঝতে পারবো। ঠিক আছে, শুনতে পারবো। ওকে। তো সবাই হাতের কাছে খাতা কলম সবকিছু কি রেখেছেন এবং পানি রেখেছেন সবাই? জি ইনশাআল্লাহ। হ্যাঁ খাতা রেখেছি। কলম রেখেছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ওকে। তো ঠিক আছে, আমরা সবাই অল্প একটু পানি পান করব, অল্প একটু সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বারে। বাম হাত দিয়ে পানি পান করলে কিন্তু গুনাহ হয়। ওকে। তো চলেন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আনমিউট হয়ে পড়তে হবে, সবাই আনমিউট হতে হবে, সবাই সবাই। أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم আউযু الرجيم বিল্লাহি মিনাশ শাইতানির الرجيم রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আনমিউট হন। بسم الله الله الرحمن الرحمن الرحيم রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। اللهم صل على محمد নবিয়িল উম্মি, সবাই আনমিউট হন। نبي الأمي ওয়ালা আলি ওয়াসাল্লিম তাসলিমা। آل وسلم تسليما রব্বি জিদনি ইলমা, পাঁচবার বলবেন রব্বি জিদনি ইলমা। প্লিজ জোরে জোরে বলেন, জোরে জোরে। زدني علما ربي ربي زدني زدني علما علما ربي زدني علما ربي زدني زدني علما علما ربي زدني علما ربي زدني علما ওকে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। হ্যাঁ, ওকে। তো সবাই ইনশাআল্লাহ এখন আমরা কি করব, খাতা কলম নিয়ে বসবো। আমি লিখবো, যখন লিখতে বলবো আপনাদের তখন লিখবেন, তার আগে কেউ লিখবেন না। প্রথমত আমি কিভাবে উচ্চারণ করি, কিভাবে বলি, সেটা আপনাকে সে অনুযায়ী ট্রাই করতে হবে, ঠিক আছে? ওকে, সবাই খেয়াল করবেন কিন্তু স্ক্রিনে। আমি আজকে প্রথম যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই অক্ষরটা। তো এই অক্ষরের নাম কি? আলিফ। এই অক্ষরের নাম কি? আলিফ। আগের থেকে লিখলে আপনি কিন্তু ফেল। কথা শুনবেন আমাদের, ঠিক আছে? তো এই আলিফ অক্ষরটা যখন আপনি কি করবেন, পড়বেন, তো কিভাবে আসলে পড়বেন সেটা আমি একটু ক্লিয়ার করি। আলিফ, আলিফ এ অক্ষরে কোনো টেনে পড়া যাবে না। যদি কেউ বলে আলিফ, হবে না। আলিফ তাড়াতাড়ি পড়তে হবে। এরপরের যে বিষয়, শেষে এসে নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লেগে হালকা বাতাস বের হবে। আশা করি ক্লিয়ার। আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। ألف 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 আলিফ, ألف 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 আপনি সামনে হাত রাখেন, দেখেন আপনার বাতাস বের হয় কিনা। শেষে যদি দন্তস্বর মতো উচ্চারণ না হয়। আলিফ, আলিফ, আলিফ। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন। ألف 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 সবাই আনমিউট হয়নি, সবাই আনমিউট ألف হতে হবে। ألف 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 আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাই আনমিউট হয়ে পড়তে হবে। যারা আনমিউট হয়ে পড়বেন না, আমি কিন্তু তাদের পড়া শুনতে পারবো না। একেবার যখনই আপনার স্ক্রিনের সামনে ওইটা যাবে সাথে সাথে ডান পাশেটা ক্লিয়ার করবেন। ক্লিয়ার? ওকে। তো দেখেন এই আলিফ কোরআন শরীফে আপনি দুই ভাবে দেখতে পাবেন, একটা হলো এই পূর্ণাকৃতিতে, ঠিক আছে? আর একটা অন্য কোনো অক্ষরের সাথে এসে এভাবে উঠে যাবে, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। তো সবাই এই আলিফ লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন বারবার, সবাই জোরে জোরে। ألف ألف আলিফ, ألف 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 ওকে। আলহামদুলিল্লাহ, আমরা আলিফ অক্ষরটা মোটামুটি ক্লিয়ার। আমি জানি অনেকেই লেখেন নাই, তো প্লিজ কারা লিখেছেন সবাই খাতা দেখান। আমি যারা খাতা লিখেছে শুধুমাত্র তাদের নাম বলবো, প্লিজ। এই যে তাদের নাম লেখা নেই আমরা তাদের বলতে পারবো না। মনোয়ার ভাই, ওকে। তারপরে আমিরুল ভাই ক্যামেরাম্যান নাই, জহির রাহান ক্যামেরাম্যান নাই, রুহুল আমিন ভাই থ্যাংক ইউ, ফিরোজ খান ক্যামেরাম্যান নাই, তুষার ভাই খুব সুন্দর, রাহান উদ্দিন খুব সুন্দর, রিয়াজুল ইসলাম খুব সুন্দর হয়েছে, ভিভো 1951 আপনার নাই কেন, নাম নাই কেন? ওকে, তানভীর ভাই খুব সুন্দর। তারপরে এমডি আলী ভাই খাতা নাই, অপো A3s নাম লেখা নাই, হেলাল ভাই খুব সুন্দর, খান আজিজুল খুব সুন্দর হয়েছে, মনির হোসেন ভাই খাতা দেখতে পাচ্ছি না, মঞ্জুরুল ইসলাম খুব সুন্দর, আনোয়ার ভাই খাতা কোথায়, জাকির ভাই, হাসানুজ্জামান ভাই ক্যামেরাম্যান নাই, তারপরে তানিন, মেহেদি খুব সুন্দর, এশা খুব সুন্দর, তারপরে আশিকুর ভাই, আবু নাসের ভাই,
তারপরে নূর জান্নাত মুস্কান, প্রফেসর ফারুক আহমদ, রেডমি 8, খালেকুজ্জামান আইফোন। ওকে, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা খাতাটা দেখিয়েছেন। আর যারা দেখাননি, আই রিকোয়েস্ট ইউ প্লিজ খাতাটা দেখাবেন। আর কেউ খালি গায়ে ক্লাস করবেন না, আই রিকোয়েস্ট ইউ প্লিজ। খালি গায়ে কেউ ক্লাস করবেন না, খালি গায়ে কেউ ক্লাস করবেন না, শুয়ে পড়ে কেউ ক্লাস করবেন না, ঠিক আছে? ওকে, তো সবাই চলেন। এবার আমি এই অক্ষরটা আপনাদের ভিতর থেকে জাস্ট 2-3 জনের কাছ থেকে আমি একটু শুনবো, ঠিক আছে? সবসময় কেউ দয়া করে হ্যান্ড রাইজ করবেন না। আবু নাসির পাপন ভাই, আবু নাসির পাপন ভাই প্লিজ বলেন। আনমিউট হয়ে বলতে হবে। ওকে, তারপরে জি ভাই বলেন। আলিফ মাশাআল্লাহ, আলিফ খুব সুন্দর। সাজ্জাদ আলিফ ইসলাম ভাই, সাজ্জাদুল ইসলাম ভাই প্লিজ, সাজ্জাদুল। তারপরে আলিফ আলিফ মাশাআল্লাহ, আদনান সরকার, আদনান সরকার ভাই। ও আমারে জি আপনারে। আমারে হুজুর আদনান সরকার হইছে। জি ভাই বলেন না কেন? হুজুর আদনান আদনান সরকার সরকার, ওইটা ওইটা হারুনুর রশিদ হবে। ভাই, সে যা হয় আপনি আগে বলেন। জি জি বলেন হুজুর। আলিফ অক্ষরটা বলেন। আলিফ হ্যাঁ ওকে, আলিফ মাশাআল্লাহ। তো একটা আপুদের কাছে একটু শুনি, ফাহমিদা আপু, ফাহমিদা তিশা। জি আপু একটু দ্রুত বলেন। আলিফ ওকে, প্লিজ আলিফ সবাই একসাথে জোরে বলেন, সবাই একসাথে জোরে বলেন। আলিফ 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 আলহামদুলিল্লাহ, আলিফ অক্ষর ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা ক্লিয়ার হবো সে অক্ষর কোনটা জানেন? সবাই খেয়াল করবেন, এই অক্ষরটা। তো এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? এই অক্ষরটা একেবারে এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হয়। কয় আলিফ? জাস্ট এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। তো এক আলিফ আমরা কতটুকু সময় ধরবো? দেখেন, হাত মুষ্টিবদ্ধ করেন সবাই, হাত মুষ্টিবদ্ধ করেন সবাই। মুষ্টিবদ্ধ করে একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে, ঠিক আছে? ওকে, দুই আলিফ বলতে 2বার উঠাতে যতটুকু সময় লাগে, ক্লিয়ার? তিন আলিফ বলতে 3বার, 4 আলিফ বলতে 4বার। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। ওকে, তাহলে আমরা এই বা অক্ষরটা কোন জায়গা থেকে আসলে উচ্চারণ করব? বা অক্ষরটা আমরা উচ্চারণ করব দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। কোন জায়গা? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। বা, বা, বা। সবাই একসাথে জোরে জোরে বলেন। বা 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 ওকে, অনেকে আনমিউট হয়ে পড়তেছেন না, তো এরপরে কিন্তু আপনারা যারা আনমিউট হয়ে পড়তেছেন না তাদের নাম বলে দিব, ঠিক আছে? ওকে, এই বা অক্ষরটা আপনি কোরআন শরীফে টোটাল 4 ভাবে পাবেন। একটা হলো এই, এরপরে কোনো অক্ষরের শুরুতে যদি আসে, কোনো শব্দের শুরুতে এরকম একটা দাগ এবং তার নিচে একটা নোক্তা, ক্লিয়ার? শব্দের মাঝখানে যদি আসে তো এই যে, ঠিক আছে, এইভাবে। শব্দের শেষে যদি আসে তো এইভাবে আসবে। আশা করি সবাই ক্লিয়ার। তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। বা 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 ওকে, তো একটা দুঃখের বিষয় বলি, আমি এই যে এত করে বলতেছি আপনারা আনমিউট হয়ে পড়েন,
তো আনমিউট হয়ে অনেকে পড়তেছেন না। আরিফা বেগম, আশরাফুল ইসলাম, আসওয়াদ, ফিরোজউদ্দিন, হাফিজুল ভাই, তারপরে কাজী জেসমিন, আইফোন যাদের রয়েছে, মাহমুদা ইয়াসমিন, মাসুদা আক্তার, এমডি আলী, মাহবুবুর রহমান, মনির ভাই, তাওহিদুল ইসলাম, নানজিবা, তারপরে সাদ আহমদ, শারমিন, শামিমা বেগম, তারপরে তানিন এবং বিল্লাল মিয়া। আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, ঠিক আছে? তো সবাই প্লিজ খাতা দেখান, সবাই সবাই একসাথে জোরে জোরে পড়েন আর খাতা দেখান। সবাই সবাই খাতা দেখান সবাই। হ্যাঁ, ওকে। রাহানুদ্দিন ভাই, এমডি আলী ভাই খাতা দেখাননি। আর নাসের পাপন ভাই খাতা কোথায়? তাহিদুল ইসলাম ভাই, ওকে। ওকে। শাহাদাত ভাই, প্রফেসর ফারুক আহমদ, ওকে, থ্যাংক ইউ। তো সবাইকে ধন্যবাদ, শাহাদাত ভাই দেখেছি, ওকে। তো ঠিক আছে, সবাই এই অক্ষরটা আবার একটু উচ্চারণ করেন তো, সবাই জোরে জোরে পড়েন। বা ওকে, আসসালামু আলাইকুম। তো সরি আসলে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে এমন একটা দিন, সত্য কথা বলতে গেলে আল্লাহর একটা রহমত, সত্যই, যে আমার একটা ছেলে ছিল, ছেলের নাম আব্দুর রহিম। ও, আমার পরিচয়টা দেওয়া হয়নি। আসলে আমার পরিচয়, আমার আমার নাম আব্দুর রহমান, আমার গ্রামের বাড়ি, এবং আমি থাকিও যশোর শহরে, ওকে। এরপরে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে আমার একটা ছেলে রয়েছে, আর আল্লাহ তাআলা রহমত করে আরো একটা ছেলে আজকে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, তারা হসপিটালে রয়েছে। তো সে অবস্থায় আমি আপনাদের আজকে ক্লাসটা নিচ্ছি। তো দোয়া করেন সবাই। তো যাই হোক, এখন বিষয়টা হলো, আমাদের কিন্তু শিখতে হবে ভাই, আমরা শিখাবো যতদূর সম্ভব, আমরা আমাদের জায়গা থেকে ট্রাই করব। কিন্তু আপনাদেরও কিন্তু কি, সবকিছুর ঊর্ধ্বে আপনার কিন্তু রাখতে হবে এই কোরআন শিখাটা। কারণ আপনি মারা যাবেন, শোনেন ভাই, কাউসার ভাই, আশিকুর ভাই, সবাই খেয়াল করেন। আপনি মারা যাবেন, হেলাল ভাই, আপনি মারা যাবেন, আপনার সবকিছু পড়ে থাকবে। আমি কিন্তু আজকে ক্লাসটা না নিয়ে আমি কিন্তু হসপিটালে থাকতে পারতাম তাদের সাথে, বুঝতে পারছেন? আমি মারা গেলে আমার সবকিছু থাকবে, কিন্তু আমল তো আমার সাথে আর, যদি আমরা না, আমি আমল না করি তাহলে কি যাইবে? যাইবে না, বুঝতে পারছেন? তো আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ চাই, মানে এক কথায় প্রতিজ্ঞা চাই, ওয়াদা চাই, যে আপনারা এই 7টা ক্লাস প্রত্যেক দিন ক্লাস করবেন। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। ওকে। তো যাই হোক, আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিকে যাই। তো দেখেন, এই যে বা অক্ষরটা আমরা শিখে ফেলেছি, এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই অক্ষরটা, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম হলো মিম। কোন জায়গা থেকে উচ্চারিত হয়? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে অক্ষরটা উচ্চারিত হয়, মিম। কয়ালিফ টান, চার আলিফ টান, কয়ালিফ, চার আলিফ টান কিন্তু, মিম, ঠিক আছে? ওকে, প্লিজ এই অক্ষরটা আপনারা খুব সুন্দর করে দেখেন আমি কেমন ভাবে লিখি। শব্দের শুরুতে যখন আসবে তখন এই যে, শব্দের মাঝখানে যখন আসবে তখন মিম অক্ষরটা এই যে, ঠিক আছে? আবার কিছু ক্ষেত্রে মিম দেখা যায় শব্দের মাঝখানে এভাবেও আসে, আর শব্দের শেষে আসে সাধারণত এভাবে আসে, এবং এভাবে আসে, ওকে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। মিম ই মিম 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 মিম
মিম মিম ক্যামেরা চালু নাকি ওকে, অনেকের মনে হতে পারে যে হুজুর আমি এসব পারি, আপনি আর কিছু জান। ভাই আপনি পারেন, আমি বিশ্বাস করতেছি। আপু আপনি পারেন, বিশ্বাস করতেছি। কিন্তু এই ধারাবাহিকতা আপনি একটু রক্ষা করেন, আপনি সেরা হবেন ইনশাআল্লাহ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবেন। ঠিক আছে? তো এখন আমি আপনাদের কাছ থেকে তিনজনের পড়া শুনবো জাস্ট। জি, শামিমা আপু, শামিমা বেগম, প্লিজ আপু আনমিউট হন। শামিমা বেগম, জি, এই এই হ্যালো, হ্যাঁ অক্ষরটা হ্যাঁ বলেন, হ্যাঁ। এই অক্ষরটা বলেন। মিম মিম। মিম মাশাআল্লাহ। মঞ্জুরুল ইসলাম ভাই, মঞ্জুরুল ইসলাম ভাই মিম প্লিজ। মিম মাশাআল্লাহ। মিম মনির হুসাইন, মনির হুসাইন ভাই মিম প্লিজ। সবাই একসাথে জোরে জোরে বলেন। মিম আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এই মিম অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে? ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা এই অক্ষরটা, সবাই খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? দুই ঠোঁট গোল হবে, দুই ঠোঁট কি প্রথমে গোল, আবার মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষে এসে আবার গোল হবে। ওয়াও। আমি আবার বলি, খেয়াল করবেন। ওয়াও। ঠিক আছে? তিন আলিফ টান, কয় আলিফ? তিন আলিফ টান। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে। ওয়াও ওকে, এই যে ওয়াও অক্ষরটা, কই, এই যে ওয়াও অক্ষর, এই ওয়াও অক্ষরটা আপনার কোরআন শরীফে দুই ভাবে পাবেন, একটা হলো এই এবং আর একটা হলো এই যে। ঠিক আছে? আবার একটু দেখাই এটা। ঠিক আছে? প্লিজ সবাই এই ওয়াও অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই সবাই। অনলাইনে ক্লাস দেখেন অনলাইনে আলহামদুলিল্লাহ। দেখেন, আমি এই প্রায় প্রত্যেকটা পড়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলতেছি জানেন? আল্লাহ তাআলা নিজে বলছে, বান্দা তোমার জীবনে আমি অনেক কিছু দিছি, তো তুমি যা পেয়েছো সেটা যদি শুকরিয়া আদায় না করো, তো আমি তোমার থেকে কি করব জানো? ওইটা আমি কেড়ে নেব। কি করব? কেড়ে নেব, এবং তোমাকে কঠিন শাস্তি দিব। আর যদি তুমি শুকরিয়া আদায় করো, তাহলে আমি সেটা আরো বাড়িয়ে দেব। ঠিক আছে? তো আল্লাহ কিন্তু নিজে বলছেন, বুঝছেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওকে, যাই হোক, আমরা এই বিষয়টা ক্লিয়ার। তো এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। ঠিক আছে? এই ওয়াও অক্ষরটা আমি মাত্র তিনজনের কাছ থেকে শুনবো। ঠিক আছে? মনোয়ার, গোপালগঞ্জ, মনোয়ার ভাই গোপালগঞ্জ। ওয়াও, ওয়াও, মাশাআল্লাহ। মুতাহার সিদ্দিক, ওয়াও, মোতাহার সিদ্দিক। ওয়াও ওয়াও ওয়াও।
রুবেল হোসেন ভাই, রুবেল হোসেন ভাই প্লিজ। রুবেল হোসেন ভাই প্লিজ। ওয়াও ওয়াও ওয়াও, ওয়াও মাশাআল্লাহ। ওয়াও ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এবার আমরা কয়টা অক্ষর শিখে ফেলেছি অলরেডি? ওকে, তো দেখেন, সবাই একটু খেয়াল করবেন বিষয়টা। চারটা অক্ষর শিখেছি, এখন আমরা এরপরে শিখবো যে এই যে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়। জিহ্বার আগা। সবাই জিহ্বার আগা, এই উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান লাগান, সবাই লাগান গোড়ায় লাগিয়ে একার টেনে পড়বো আমরা। তা, তা, তা। ঠিক আছে, ওকে। তো এই তা অক্ষরটা কোরআন শরীফে আপনি চার ভাবে পাবেন। একটা হলো পূর্ণাকৃতি, আরেকটা কোনো শব্দের শুরুতে আসলে এভাবে এক দাঁতের উপরে দুই নোক্তা, শব্দের মাঝখানে আসলে এক দাঁতের উপরে দুই নোক্তা, শব্দের শেষে আসলে অনেকটা এই যে পূর্ণ আকৃতির। তো ক্লিয়ার? এবার আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই এটা লেখেন এবং বারবার পড়েন। সবাই লেখেন আর পড়েন সবাই। ওকে, তো এই তা অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে শুনি। ঠিক আছে, রেডি? শাহাদাত হোসেন ভাই বলেন। তা মাশাআল্লাহ। মেহেদি হাসান। তা 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 মাহমুদা ইয়াসমিন। মাহমুদা ইয়াসমিন, জি, থ্যাংক ইউ। সবাই একসাথে জোরে জোরে বলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই এখন একসাথে একটু পানি পান করব সবাই। ঠিক আছে, সবাই একটু পানি পান করব। বিসমিল্লাহির রহমানির রহিম, অল্প অল্প করে। বিসমিল্লাহির রহমান। জান্নাত, পানি পান করেননি? বিলাল মিয়া ভাই, পানি পান করেছেন? পানি পান করতে হবে ভাই, এটা আমাদের মস্তিষ্কের জন্য উপকার। আমি যা বলবো তার সবকিছু 100% যারা ডাক্তার রয়েছেন তারা একেবারে নির্দ্বিধায় বিশ্বাস করে নিবেন, মেনেও নিবেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এর, যে আপনি পানি পান করলে আপনার উপকার এখানে কিছু সময় পর পর। তো চলেন আমরা এরপরে আরেকটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করতে হবে। এখন আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা কি, এই যে সবাই খেয়াল করবেন আবারও।
এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম ত। এই অক্ষরের নাম কি? ত। কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে মোটা আওয়াজে পড়বো আমরা। ত, ত, ত। ঠিক আছে। শব্দের শুরুতে এই অক্ষরটা আসলে কেমন আসবে? সবাই খেয়াল করতে হবে। এই যে শব্দের শুরুতে আসলে এই যে, শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে যদি আসে, সরি, শব্দের শেষে আসলে এই যে, ঠিক আছে। তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই পড়তে হবে আর লিখতে হবে সবাই। ত মজিদ কে মজিদ? সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন প্লিজ। 11 তারিখে কি আসছেন কি? হ্যাঁ, ওকে। তো এখন আমি ইনশাআল্লাহ কয়েকজনের কাছে এটা ধরবো, ঠিক আছে। প্রথমে কার কাছে ধরা যায়? নাজমুন নাহার, নাজমুন নাহার প্লিজ। Tua, তো tua, মাশাআল্লাহ। ওকে, এবার আমি আরেকজনের কাছে ধরবো। আহ জানি না তিনি কে, তার নাম নাই এখানে, প্লিজ আপনি জোরে বলেন। আনমিউট হন প্লিজ, অপোফোন ইউজ করতেছেন। এই যে আপনি কিন্তু এখন আনমিউট হন নাই। তো আপনি আনমিউট না হলে কিন্তু আমরা কি করতে পারবো না, পড়া শুনতে পারবো না, ঠিক আছে। রাইদা আক্তার প্লিজ, রাশিদা আক্তার। তো তো, তো তো তো, তো হুম, তো ওকে, ঠিক আছে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, তাই না? ওকে, সমস্যা নাই। আমরা এখন নেক্সট যাইব, নেক্সট, ঠিক আছে। তো এখন আমরা কোন অক্ষর শিখতে যাচ্ছি? এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, ঠিক আছে। এই অক্ষরের নাম কি? জিহ্বার আগে উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে 1 2 3 আলিফ টেনে পড়বো। দাল, দাল, ঠিক আছে। কোরআন শরীফে এই দাল অক্ষরটা জাস্ট দুই ভাবে পাবেন, একটা হলো পূর্ণাকৃতি, আর একটা হলো অন্য অক্ষরের সাথে, এই যে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন।
দাল 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 ওকে, এবার আমরা আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি। অলরেডি 10টা 9 বেজে গেছে। তো আসলে আজকে আমার মনে হচ্ছে এ পর্যন্তই আপনাদের আহ এই কয়টাই থাকুক। তো সামনের দিন আর একটু বেশি দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ আজকে অল্প থাকুক, কারণ আজকে আমি যেহেতু আসলে একের পর এক ব্যস্ততার ভিতরে ছিলাম, তো এর জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। তো এটা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে, তো অর্থে আমার কোনো করার নাই। দ্রুত লিঙ্ক দেওয়ার ব্যবস্থা করেন। ওকে, তো যাই হোক, উস্তাদরা লিঙ্ক দিতে দিতে আমরা আরো অক্ষর শিখতে পারবো, তো আমরা সামনে যাই। ঠিক আছে, তো দেখেন, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে অক্ষরটা, আগে দুই নুক্তা ছিল, তা এখন এর উপরে যদি আরো একটা নুক্তা থাকে তাহলে কি হয়? তাহলে এইটা কি অক্ষর হবে? জিব্বার আগা, সবাই খেয়াল করেন, খেয়াল করেন, প্লিজ প্লিজ প্লিজ, লুক অ্যাট মি। এই অক্ষরটা জিব্বার আগা, সামনের উপরে দুই দাঁতের এই আগায় লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করব। এরকম হাত সামনে রেখে দেখেন বাতাস বের হচ্ছে কিনা। সা 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 সা। ঠিক আছে, ওকে। এইবার এই যে অক্ষরটা আমরা এখন শিখলাম, এই অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে সবাই খেয়াল করতে হবে। এই যে এক দাঁতের উপরে তিন নোক্তা, শব্দের মাঝখানে আসলে এক দাঁতের উপরে তিন নোক্তা, শব্দের শেষে আসলে এই যে অনেকটা, এই যে। ঠিক আছে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই। অনেকেই কিন্তু তা বলতেছেন, যদি কেউ এরকম জিহ্বার আগায় নিয়ে যদি তয়াকারে তা বলেন ভুল। ঠিক আছে, এর উচ্চারণটা কি হবে? সা সা। এই বাংলা দিয়ে তো আসলে হবেই না, কিন্তু তারপরেও একটু আপনাদের বলি, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগিয়ে হালকা এরকম উচ্চারণ করেন, সা 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 সা। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন সবাই। ওকে, এবার আমরা যে অক্ষরটা আসলে শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি দেখেন, এই যে লিখতেছি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? জ। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগিয়ে মোটা আওয়াজে পড়বো আমরা। ঠিক আছে, জ জ জ জ। ঠিক আছে, শব্দের শুরুতে আসলে এই জটা কেমন আসবে দেখেন,
ওকে মনির ভাই প্লিজ, এই যে জ, আবার দেখেন এই যে জ, শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? জ, শব্দের শেষে আসলে এই যে, ঠিক আছে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। এরপরে আরেকটা অক্ষর আমরা আজকে শিখে এখন শেষ করব, উস্তাদরা পড়া নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই যে অক্ষরটা খেয়াল করবেন, আগে ছিল এটা কি দাল, এখন এর উপরে একটা নুক্তা আসলে সেটা কি হবে? ওই জিহ্বার আগায় উপরে দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে নরম আওয়াজে 1 2 3 আলিফ টেনে পড়বো। জাল, জাল, সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। ওকে, এখন কোরআন শরীফে দুই ভাবে পাবেন, একটা হলো এই আর একটা হলো শব্দের শেষে এরকম পাবেন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো প্লিজ সবাই লেখেন আর পড়েন, সবাই লেখেন আর পড়েন। ওকে, তো এখন আপনাদের আমি একটা হাজিরার লিংক দেব, তো আপনাদের সবাইকে হাজিরা দিতে হবে। ঠিক আছে, হাজিরা দেওয়াটা একেবারে সহজ, কষ্টর কিছু নাই। জাস্ট আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট আমি একটা লিংক দিব, সেই লিংকে ক্লিক করবেন, ক্লিক করে আপনার নাম লিখবেন। এরপরে আপনি যে নাম্বার থেকে আপনার বইটা অর্ডার করেছিলেন, আমি আবারও বলতেছি, যে নাম্বার থেকে আপনি আপনার বইটা অর্ডার করেছিলেন সেই নাম্বারে কি করবেন? সেই নাম্বারে আপনি ওখানে লিখে তারপরে সাবমিট ক্লিক করবেন। আশা করি ক্লিয়ার সবাই। ওকে, আমি এক্ষুনি আপনাদের হাজির লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিলাম। গ্রুপে নয়, আমি ইসে দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি। প্লিজ সবাই চ্যাটে ক্লিক করেন, সবাই সবাই চ্যাটে ক্লিক করেন, ক্লিক করে আপনারা ওই লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করে আপনাদের নাম লিখবেন এবং যে নাম্বার থেকে অর্ডার করেছিলেন সে নাম্বারটা দেবেন সবাই। দেখি কতজন আপনারা হাজিরা দিয়েছেন অলরেডি, এখনো পর্যন্ত কেউ দেয়নি হাজিরা। মাত্র 2 জন দিছে, দ্রুত বাকিরা হাজিরা দিয়ে দেন। সবাই দ্রুত হাজিরা দিতে হবে, দ্রুত হাজিরা না দিলে আপনি ক্লাসে আছেন কিনা এটা ক্লিয়ার না। 2 নম্বর বিষয় হলো হাজিরা দিলে এটা কি আমাদের নিজেদের ভিতরে একটা আত্মতৃপ্তি হয় যে না আমি ক্লাসের ভিতরে ছিলাম। ঠিক আছে, ওকে, তো আমি আবারও বলতেছি, আপনার চ্যাটে ক্লিক করেন, স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে চ্যাটে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন একটা ফর্ম রয়েছে HTTPS দিয়ে, ওইটার উপরে ক্লিক করেন, ক্লিক করে আপনার প্রথমে নাম লিখবেন, তারপরে যে নাম্বার থেকে অর্ডার করেছিলেন সেই নাম্বারটা লিখবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিলে আপনার কোনো কাজ হবে না, বুঝতে পারছেন? ওকে, তো আমাদের উস্তাদরা অলরেডি আপনাদের দিয়েছে, কি বলে, ক্লাসের লিংক দিয়েছে।
আপনারা দ্রুত ওখানে ক্লাসে অংশগ্রহণ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কাজ হবে না? ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের প্রথম ক্লাসটি শেষ করতেছি। আর অবশ্যই আপনাদের কি বলবো, এইগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, আর ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের আরো একটা গ্রুপের লিংক দিব, আমাদের ফেসবুক যে গ্রুপটা, ওখানে আপনারা জয়েন্ট হয়ে যাবেন সবাই। আর আরেকটা বিষয় বলি, আপনাদের কিন্তু এটা কিন্তু শুধু আলিফবার কোর্স না, এটা আপনার আলিফবার শেষ হয়ে যাবে, এরপরে আপনার হরকত শেখানো হবে, তানবিন শেখানো হবে, সাকিন, তাসদিদ, কোথায় টেনে পড়তে হবে এটা শেখানো হবে, তারপরে কোথায় গুণনা করতে হবে এটাও শেখানো হবে। বুঝতে পারছেন? এক কথায় কিভাবে থেমে থেমে পড়বেন সব আপনাদের শেখানো হবে। তো আপনারা কিন্তু অবহেলা করেন না ক্লাসগুলো, তো অবশ্যই আপনারা প্রত্যেকটা ক্লাস করবেন। সবাই ক্লাস করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। তো আপনাদের প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাদের যে নাম্বারটা বলেছি ওই নাম্বারে কল দিবেন, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। তো আমি এই লিঙ্কটা কেটে দিচ্ছি, আমাদের উস্তাদরা অলরেডি লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করেন, ক্লিক করে ওই গ্রুপের ভিতরে যান, যে দেখেন নিচে আর একটা লিঙ্ক আসছে, ওই লিঙ্কে ক্লিক করবেন সবার নিচে যেটা রয়েছে। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কোরআনের পাঠশালার জন্য অবশ্যই দোয়া রাখবেন। আর আপনারা বই নিয়ে যে ঠকেছেন এটা একটু আপনারা কমেন্টে দিয়ে দিয়েন, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।